কয়েকদিন হলো ছেলের সঙ্গে আমার ভিলাইতে আসা। ভিলাই ভারতের ছত্তিশগড় রাজ্যের দুর্গ জেলায় অবস্থিত একটা শহর। এটা তার ইস্পাত কারখানা আর সুন্দর পার্কগুলির জন্য খুব পরিচিত। শহরটি ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে প্রায় 32 কিলোমিটার দূরে অবস্থিত। ভিলাইয়ের জনসংখ্যা প্রায় 6.5 লাখ হবে। শহরটি পরিবার, স্কুল এবং প্রচুর মজার কার্যকলাপে পরিপূর্ণ একটি প্রাণবন্ত জায়গা। এখানকার আবহাওয়া বেশিরভাগ সময় উষ্ণ থাকে, তাই প্রচুর জল খেতে হয়। এখানকার বাচ্চারা দেখলাম বেশ ক্রিকেট খেলে, আবার ফুটবলও খেলে, ব্যাডমিন্টনও খেলে, কাবাডিও খেলে। বাচ্চারা বেশ প্রাণবন্ত। আর সত্যি কথা বলতে এখানে কাজ করার পরে কোনো ক্লান্তি আসে না। সকলেই কী সুন্দর কাজ করে, কিন্তু এখানকার আবহাওয়া কিন্তু খুব উষ্ণ, মানে প্রচুর জল খেতে হয় দেখলাম। আবার রান্না বলতে এখানকার লোকেরা বেশিরভাগই ডাল আর ভাত খায়, নিরামিষ সব, বেশিরভাগ মানুষই নিরামিষ। আর ওই নিরামিষের মধ্যে আছে অনেকে চাট, মুচমুচে ভাজা ময়দা, আবার টক মিষ্টি সস দিয়ে সুস্বাদু ওই মুচমুচে ওই ভাজা ময়দাগুলোকে মানে সুস্বাদু জলখাবার তৈরি করে। এছাড়া জিলাপি খায়, রাবড়ি, এখানকার রাবড়ি আর জিলাপি খুবই ভালোবাসে। আর যারা ঝাল ঝাল খাবার পছন্দ করে তারা আবার দেখলাম সিঙ্গাড়া, পকোড়া ওই টক ঝাল একটা সসের সাথে খায়, চাটনি টাইপের। ভিলাইয়ের কিন্তু অর্থনীতি প্রধানত ভারতের অন্যতম বৃহত্তম ইস্পাত কারখানা আছে, আর ইস্পাত কারখানার উপর নির্ভরশীল। এই কারখানাটা নির্মাণ ও গাড়ি শিল্পে ব্যবহৃত প্রচুর ইস্পাত উৎপাদন করে। কৃষির মতো অন্যান্য ব্যবসাও অর্থনীতিতে অবদান রাখে। কৃষকেরা ধান, গম, শাকসবজি চাষও করে। সর্বত্র কারখানা, দোকান, বাজার গড়ে ওঠার কারণে শহরটি প্রসার ঘটেছে। কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ায় ভিলাই পরিবারগুলোর বসবাস ও কাজের জন্য আরও ভালো একটা জায়গা হয়ে উঠেছে। 1955 সালে নাকি ভিলাই ইস্পাত কারখানা স্থাপিত হওয়ার মাধ্যমে শহরটি প্রতিষ্ঠিত হয়। এই কারখানাটা ভিলাইকে আরও বড় ও কর্মচঞ্চল হতে সাহায্য করেছিল। তার আগে ভিলাই নাকি কয়েকটি গ্রাম নিয়ে একটা শান্ত জায়গা ছিল। ইস্পাত কারখানাটি এই অঞ্চলে অনেক শ্রমিক নিয়ে আসে, যা এটিকে একটি বহু সাংস্কৃতিক শহরে পরিণত করেছে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকেই মানুষ এখানে কাজ করতে আসে। ভবন, গাড়ি, ট্রেনের জন্য ইস্পাত উৎপাদনে সাহায্য করে ভারতের শিল্পায়নে ভিলাই এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এর ইতিহাস সম্পর্কে জানলে আমরা বুঝতে পারি কীভাবে ভিলাই আজ একটা প্রাণবন্ত শহরে পরিণত হয়েছে। ভিলাইতে শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এখানে অনেক স্কুল ও কলেজও আছে দেখলাম। ছেলেমেয়েরা সেন্ট জেভিয়ার্স হাই স্কুল এবং নাবুগ স্কুলের মতো প্রতিষ্ঠানে পড়তে পারে। তাছাড়া দেখলাম অনেকগুলো সরকারি স্কুলও রয়েছে, শিক্ষা ব্যবস্থা রয়েছে, যা একটা উজ্জ্বল ভবিষ্যৎ করতে সাহায্য করে। অনেক ছাত্রছাত্রী ভিলাই ইনস্টিটিউট অফ টেকনোলজি, বিআইটি মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যায়, যেখানে তারা ইঞ্জিনিয়ারিং ও আরও অনেক কিছু নিয়ে পড়াশোনা করতে পারে। ভিলাইতে শিক্ষা অপরিহার্য এবং অনেক অভিভাবক তাদের সন্তানদের শেখাতে ও বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করে। আর ভৌগোলিক দিক দিয়ে হলে ভিলাই মধ্য পূর্ব ভারতের ছত্তিশগড় জেলায় দুর্গ অঞ্চলে অবস্থিত। শহরটি সুন্দর পাহাড় ও সমতল ভূমি দ্বারা পরিবেষ্টিত। এখানকার জলবায়ু মৃদু। শহরটি মহানদী নদীর ঠিক উত্তরে অবস্থিত, যা এই অঞ্চলের কৃষিকাজের জন্য গুরুত্বপূর্ণ। ভিলাই সবুজ পার্ক ও বাগানগুলি পরিবারদের প্রাকৃতিক উপভোগ করার জন্য মনোরম স্থান প্রদান করে। বন্ধুদের সাথে সেন্টার পার্ক ও মৈত্রী গার্ডেন্সের মতো পার্কে খেলাধুলা করে সময় কাটাতে পারা যায়। ভিলাইতে কিন্তু প্রায় 6.5 লক্ষ মতো মানুষের বৈচিত্র্যময়